মধ্যপ্রাচ্যে হওয়া বিস্ফোরণের ধাক্কা কি এবার সরাসরি লাগতে যাচ্ছে বঙ্গোপসাগরে? ইরান ইসরায়েলের সংঘাত চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে একটি দেশের জন্য সামরিক সক্ষমতা কতটা জরুরি। ঠিক তখনই নিঃশব্দে বড় এক সামরিক পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ, যা রীতিমতো কাঁপন ধরিয়েছে পুরো দক্ষিণ এশিয়া জুড়ে। কিন্তু কেন হঠাৎ করেই বাংলাদেশের এমন অভূতপূর্ব পদক্ষেপ? উইকিপিডিয়ার একটি প্রতিবেদনে জানা গেছে, চীনের সহযোগিতায় শীঘ্রই বাংলাদেশের সমুদ্রে দাপিয়ে বেড়াবে টাইপ 056A স্টেলথ করভেট নামের 4টি অত্যাধুনিক যুদ্ধজাহাজ, যার ধ্বংসাত্মক ক্ষমতা জানলে আপনিও বাধ্য হবেন অবাক হতে। এই নতুন যুদ্ধজাহাজ বা করভেটের সবচেয়ে বিস্ময়কর প্রযুক্তি হল এর অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার সক্ষমতা। এতে রয়েছে অত্যাধুনিক সেন্সর সিস্টেম, যা সমুদ্রের শত শত ফুট গভীরে লুকিয়ে থাকা শত্রু সাবমেরিনকেও মুহূর্তেই শনাক্ত করতে সক্ষম। আকাশ প্রতিরক্ষায় রয়েছে শক্তিশালী সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম, যা শত্রুর মিসাইল, ফাইটার জেট বা ড্রোনকে মাঝ আকাশেই ধ্বংস করতে পারে। উন্নত 3D রাডার ও ফায়ার কন্ট্রোল সিস্টেম প্রায় 70 কিলোমিটার দূরত্ব পর্যন্ত লক্ষ্যবস্তু শনাক্ত ও লক করতে সক্ষম, ফলে প্রতিক্রিয়া হয় দ্রুত ও নির্ভুল। সমুদ্রের নিচে ও উপরিভাগে থাকা শত্রু জাহাজ ধ্বংসের জন্য এতে রয়েছে উচ্চ ক্ষমতাসম্পন্ন টর্পেডো সিস্টেম, যার কার্যকর রেঞ্জ প্রায় 50 কিলোমিটার। আধুনিক গাইডেন্স প্রযুক্তির মাধ্যমে টর্পেডো লক্ষ্যবস্তুকে অনুসরণ করে সরাসরি আঘাত হানতে পারে, ফলে শত্রুর পালানোর সুযোগ থাকে না। এর বিশেষ স্টেলথ ডিজাইন, লো রাডার ক্রস সেকশন, শব্দ কমানোর প্রযুক্তি ও উন্নত ইলেকট্রনিক কাউন্টার মেজার একে শত্রুর রাডারে প্রায় অদৃশ্য করে রাখে। বিশেষজ্ঞরা বলছেন, বঙ্গোপসাগরের ব্লু ইকোনমি রক্ষা এবং সেন্ট মার্টিন থেকে শুরু করে আরাকান উপকূলের অস্থিরতা মোকাবিলায় এই যুদ্ধজাহাজগুলো হবে বাংলাদেশের তুরুপের তাস। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান। এই সুন্দর ছবিটাকে ভালোবেসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।